ইন্ডিয়ার ব্যাটিংয়ে কিন্তু পুরোপুরি লজ্জিত হয়ে গেছে পুরো ভারত। কেন লজ্জিত? কেন কি অবভিয়াসলি যেই পিচের মধ্যে দুখানা ব্যাটসম্যান একজন 150 রান করে নিল, একজন আউট অফ ফর্ম ব্যাটসম্যান সেঞ্চুরি করে নিল, নিচের থেকে যে নিচে খেলনেওয়ালা ব্যাটসম্যান একটা উইকেট কিপার ব্যাটসম্যান সেও 70 রান করে দিল, তাও কিন্তু ইন্ডিয়া পারলো না কি কীভাবে এই পিচে খেলতে হয়। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হবে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে নিয়ে। অস্ট্রেলিয়া কিন্তু ওভার নেট স্কোরে 407 রানে 7 উইকেট ছিল। ওখান থেকে কিন্তু আমরা ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া কিন্তু বেশি রান করতে পারবে না, আর বন্ধুরা তাই হলো। বাট যতটা রান করেছে কিন্তু ততটা কিন্তু হার্ট করলো ইন্ডিয়াকে। অ্যালেক্স কেরি 70 রান করলেন, আর উনি ইম্প্যাক্ট দিয়েছেন এই এই টেস্ট ম্যাচটাতে। 70 রান করার পরে কিন্তু আউট হলেন, আর আউট হয়ে যাওয়ার পরে টিমের টোটাল কিন্তু পৌঁছালো 445 রানে অল আউট। মানে 445 রান করলো অস্ট্রেলিয়া, আর হেডেক দিল কিন্তু ইন্ডিয়াকে। অবভিয়াসলি হেডেক আগের দিনই পড়ে গেছিলো, ট্রাভিস হেড দিয়ে গেছিলো হেডেকটা। তো তারপরে কিন্তু হেডেক ছিল কি কীভাবে এই নিচের যে ব্যাটসম্যানগুলো আছে, প্যাট কামিন্স, তারপরে স্টার্ক, এদেরকে আউট করা। কারণ কি প্যাট কামিন্সও কেউ আউট করতে পারছে না ইন্ডিয়া, স্টার্ক কেউ পারছে না আউট করতে। কেন কি প্যাট কামিন্সও 20 রান করে দিয়ে বেরিয়ে গেছে, আর মিডল স্টার্কও 18 রান করে দিয়ে বেরিয়ে গেছে, মানে 38 রান আর 2 রান নেদারল্যান্ডের, তো 30 রান তো এখানেই বেরিয়ে যায় বন্ধুরা। তো মিডল অর্ডারকে তো আউট করতেই পারছে না ইন্ডিয়া, কেন কি মিডল অর্ডারের মধ্যে অবভিয়াসলি দাঁড়িয়ে রয়েছে ট্রাভিস হেড, তার সাথে সাথে কিন্তু লোয়ার মিডল অর্ডার আর টেল এন্ডার্সকেও আউট করতে পারছে না ইন্ডিয়া। তো এটা কিন্তু খুবই কনসার্নিং ব্যাপার। কেন কি এখনও হাতে কিন্তু দুখানা টেস্ট ম্যাচ বেঁচে রয়েছে, 4th and 5th। আর জানি না কি হবে এই টেস্ট ম্যাচটা। ইন্ডিয়া কিন্তু রিপ্লাইয়ে কি করলো, 400 যখন 45 রান হয়ে গেছে তখন ইন্ডিয়া রিপ্লাইয়ে ব্যাটিংয়ে নামলো। রিপ্লাইয়ে ব্যাটিংয়ে নেমে নিয়ে কিন্তু যশস্বী জয়সওয়ালের সুন্দর দারুণ 4 রান মারলেন উনি, আর তারপরে বলেন আউট হয়ে গেলেন। ওকে ঠিক আছে, তারপরে বলে আউট হয়ে গেলেন, তারপরে নামলেন কিন্তু শুভমান গিলও সেই ওভারেই আউট হয়ে গেলেন। তারপরে নামলেন বিরাট কোহলি। আমি একটা কথা আমি বুঝতে পারি না বিরাট কোহলির ব্যাপারে, যে বাইরের বলকে টাচ করার ওনার সঙ্গে কিসের ভালোবাসা, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। সবাই বলছে যে বাইরের বল ছেড়ে দিন, বাইরের বলটা ছেড়ে দিন, টাচ করুন, টাচ করবেন না, টাচ করবেন না। কিন্তু বিরাট কোহলি বলে না ভাই আমি করবই, আর তাই করলেন বিরাট কোহলি আবার। আর বিরাট কোহলি কিন্তু বাইরের বলটাকে ছুঁতে গিয়ে কিন্তু আউট হয়ে গেলেন, আর ইন্ডিয়াকে কিন্তু ডিপ ট্রাবলে দিয়ে নিয়ে চলে গেলেন। আমি জানি যে শুধুমাত্র বিরাট কোহলি আউট হলো আর ইন্ডিয়া ডিপ ট্রাবলে, কি 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 কথা বলছিস, আমি জানি আরও প্লেয়ার্সদেরও দায়িত্ব নিয়ে খেলতে হয়। যখন এত বড় রান যখন বোর্ডে লেগে গেছে, যখন সামনের টিম 445 রান করছে, তাই তখন অ্যাটলিস্ট ইয়োর টিম শুড স্কোর 300, ইফ নট 400, অ্যাটলিস্ট 300 রান তো স্কোর করুক। কিন্তু না বন্ধুরা, তা নয়। যশস্বী জয়সওয়াল ওয়ানডে খেলতে নেমেছে, আর গিলের জানি না কি হয়েছে। তারপরে বিরাট কোহলির কি হয়েছে, বিরাট কোহলি বাইরের বল ছুঁতে পারেন, ছুঁতে চাইছে আর আউট হয়ে যাচ্ছে প্রত্যেকবার। মানে আমরা দেখেছি এই আমাদের আগেকার গ্রেটসের মধ্যে দ্য গড অফ ক্রিকেট যাকে বলা হয়, সচিন তেন্ডুলকরকে আমরা দেখেছি। সচিন তেন্ডুলকর কিন্তু একটা পুরো ইনিংসে কিন্তু কভার ড্রাইভ মারেনি, একটা পুরো ইনিংসে কভার ড্রাইভ মারেননি। তারপরে গিয়ে উনি 243 রান সামথিং অর 200+ রান স্কোর করেন। তো যখন সচিন নিজের ফেভারিট শটকে ছাড়তে পারছে, তখন বিরাট কোহলি কেন পারছে না? কেন পারছেন? মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি এরপরে বিরাট কোহলি কী করবেন। বিরাট কোহলির নিয়ে অবশ্যই কথা হয় যখন তখন, লোকেরা খুব রেগে যায় কেন বিরাট কোহলির নিয়ে কথা বলা হচ্ছে, রোহিত শর্মা নিয়ে কথা বলা হচ্ছে। বাট বিরাট কোহলি আর রোহিত শর্মা যখন খেলে তখন কিন্তু সেমনি লেভেলেরই কিন্তু ভালোবাসাও হয় এদের দুজনকে। যারা ক্রিকেটকে পছন্দ করে, যারা ক্রিকেটের প্রেমী, আর যারা এই দুটি প্লেয়ারের খেলা দেখতে পছন্দ করে, তারা যদি তাদের কাছ থেকে রেজাল্ট না পায় যখন ইন্ডিয়া রিকোয়ারমেন্ট ছিল, তখন তো বস বলবেই। বিরাট কোহলি খেলতে পারেননি, বিরাট কোহলি 3 রানে আউট হয়ে গেছেন। কারেন্টলি কিন্তু পিচের মধ্যে রয়েছেন রাহুল আর আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। রাহুল লুকিং সলিড, 30 রান উনি করেছেন, আর রোহিত শর্মা জাস্ট পিচে নেমেছেন। এখনও 0 রান, মানে এখনও খাতা খোলেনি, এখনও জিরোতে রয়েছে।
ঋষভ পান্ত বাই দ্য ওয়ে আউট হয়ে গেছেন 9 রানে। আমি বুঝতে পারছি না এই ট্যুরটা ঋষভ পান্তের কী হচ্ছে। যদি এই ট্যুরে ঋষভ পান্ত না ভালো খেলতে পারে তাহলে তো লোকেরা এই বলবে যে এটা ওয়ান টাইম ফ্লুক ছিল অস্ট্রেলিয়াতে, আগের সিরিজটা যখন ঋষভ পান্ত গিয়ে খেললো। কেন কি এখনও অবধি কিন্তু এই সিরিজ থেকে, এই যে 3টে ম্যাচের যে সিরিজটা এখনও অবধি হলো, মানে যতটুকু ম্যাচ হয়েছে এর মধ্যে কিন্তু পজিটিভ দুটোই, আমি মনে করি পজিটিভ দুটোই। একটা হচ্ছে কিন্তু জসপ্রীত বুমরা, যে কন্টিনিউয়াসলি কিন্তু ইন্ডিয়াকে হেল্প করে চলেছে। ভাই আমি আছি, আমি চেষ্টা করছি, আমি মানে যদি ইন্ডিয়ান টিমে যদি কেউ চেষ্টা করছে তো সেটা হলো কিন্তু জসপ্রীত বুমরা। আর তার সাথে যদি ব্যাটিংয়ে যেমনি কোল্যাপস আমরা দেখছি প্রত্যেকটা ইনিংসে, তারপরে কিন্তু আরেকটা ছেলের নাম বলতেই হয়, দ্যাট হিজ নেম ইজ অফকোর্স নীতিশ কুমার রেড্ডি। অ্যান্ড অবভিয়াসলি কে এল রাহুল একমাত্র প্লেয়ার যে কিন্তু সেটেল লাগছে প্রত্যেকটা ইনিংসে। যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে এখন অবধি 3টে টেস্ট ম্যাচ, আর থার্ড টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংস অবধি কিন্তু হি ইজ লুকিং স্টেবল, দ্যাট হি ক্যান প্লে দিজ ফাস্ট বোলার্স। বাট আদার দেন হিম কেউ খেলতে পারছে না, কেউ না। কি হবে তাতে, কি হবে এত বড় বড় নাম নিয়ে? এই রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, এত বড় বড় নাম নিয়ে কি হবে যখন যেখানে সামনের টিম 445 রান স্কোর করছে। আর 400 মানে এই অস্ট্রেলিয়ান টিম কিন্তু গত 5টা বর্ডার গাভাস্কার সিরিজ ধরে কিন্তু একবারও 400 রান করতে পারেনি। এইবার কিন্তু 400 রান করে দিল, হেডকে আউট করতে পারছে না। রোহিত শর্মার ক্যাপ্টেন্সির ব্যাপারে যদি বলি, তার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে 6টা ম্যাচে কিন্তু 4বার এই ট্রাভিস হেড সেঞ্চুরি করে দিয়েছে ইন্ডিয়ার এগেনস্টে। 6টা ম্যাচে 4বার সেঞ্চুরি করে দিয়েছে এই ট্রাভিস হেড। আর বাকি 26টা ইনিংসে, 27টা ইনিংসে যা উনি ক্যারিয়ারে খেলেছেন আদার ইন্ডিয়ান ক্যাপ্টেন্সের এগেনস্টে, একটাও সেঞ্চুরি করতে পারেননি। এটাতে কি বোঝা যাচ্ছে? এটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে বন্ধুরা, দ্যাট রোহিত শর্মা কিন্তু ট্রাভিস হেডকে আউট করার কিন্তু তালিকা পাচ্ছে না বলুন, বা বলবেন কোনো ক্লুলেস একদম, কি হাউ টু গেট আউট ওর হাউ টু গেট রিড অফ দিস ট্রাভিস হেড। কোনো মেডিসিন পাচ্ছেন না, কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ক্যাপ্টেন্সিতে নেই। জানি না এরপরে কি হবে, আমার খুব খারাপ লাগছে বলতে রোহিত শর্মাকে নিয়ে এমনি কথা। আর অফকোর্স ব্যাটিংয়ে রান না আসলে অবশ্যই এটা কিন্তু ক্যাপ্টেন্সিতেও ইম্প্যাক্ট করে যায়, আর তাই হচ্ছে, ব্যাটিংয়ে রান আসেনি। এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পরে এটা কিন্তু থার্ড ইনিংস। প্রথম দুটো ইনিংসে পিঙ্ক বলে তো কিছুই খেলতে পারেননি রোহিত শর্মা। এবার দেখতে হবে বন্ধুরা যে রোহিত শর্মা এবার রিটার্নের পর, মানে এবার থার্ড টেস্টের ফার্স্ট ইনিংসে যখন তোমাদের দুজন ছাড়া আর কেউ নেই, এরপরে কিন্তু অফকোর্স তারপরে নেমে যাবেন নীতিশ কুমার রেড্ডি আর জাডেজা। তার আগে অবধি কিন্তু আপনারা দুজনই আছেন, তো জানি না কি খেলবে ইন্ডিয়া। এখন আপাতত কিন্তু ইন্ডিয়া স্কোর 551 ফর 4, 394 রান পিছন, 394 রানস পিছনে। তো মানে আমি জানি না, আমার মনে হয় এখন কিন্তু ডে 3, আজকে কিন্তু বৃষ্টি পড়ে পড়ে একদম ভেস্তে গেল ডে 3 খেলা। আজকে কিন্তু হেঁটেই 10,000 স্টেপ কমপ্লিট করে নিয়েছে কে এল রাহুল। শুধুমাত্র মাঠের বাইরের থেকে মাঠে যাওয়া, মাঠ থেকে মাঠের বাইরে যাওয়া, আবার মাঠের বাইরের থেকে মাঠে আসা, এমনি করে কিন্তু 10,000 স্টেপ কমপ্লিট করে নিয়েছে। এটা কিন্তু জোক, আর জোক কিন্তু আমাদের বেনে যাচ্ছে বন্ধুরা, আমাদের ব্যাটিংয়ের বেনে যাচ্ছে, যে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু অস্ট্রেলিয়ান ট্রায়োকে খেলতে পারছে না আমাদের জাতীয় দল ভারতে। তো দেখা যাক বন্ধুরা কি হয় এবার। কালকেও কিন্তু 5টা, 5:30 থেকে খেলা শুরু হবে। তো এখন কিন্তু আপাতত আমাদের ফিঙ্গার ক্রস থাকবে যে অ্যাটলিস্ট আমি চাইছি যে বৃষ্টি পড়ে কিন্তু 5 দিন ভেস্তে যাক। কেন কি না হলে আমাদেরকে কিন্তু কত বছর পর কিন্তু প্রথমবার ইন্ডিয়াকে ফলো-অন খেলতে দেখতে হবে। কেন কি আই এম প্রিটি মাচ শিওর দ্যাট এখান থেকে কিন্তু ইন্ডিয়া ফলো-অন বাঁচাতে পারবে না। আর অস্ট্রেলিয়া জিততে চাইবে এই টেস্ট ম্যাচটা, যতটুকুই ম্যাচ হচ্ছে ওরা কিন্তু জিততে চাইবে, আর কিন্তু ইন্ডিয়াকে ফলো-অন নামিয়ে দেবে। অ্যান্ড আই এম আফ্রেড ইন্ডিয়া ফলো-অনের নেমে নিয়ে হেরেও যেতে পারে। আমি জানি না কি হবে। এখন মাত্র বেঁচে রয়েছে 2 দিনের খেলা, কালকে কিন্তু 5:30 থেকে খেলা শুরু হবে বন্ধুরা। আপনাদের কি মনে হচ্ছে কালকে কি ভালো খেলবে ইন্ডিয়া? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা।
আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।